শুভ সন্ধ্যা। আমি বিশ্বজিৎ মণ্ডল, এসএসসি জিডি কনস্টেবল 2024 অল ইন্ডিয়া র্যাঙ্ক 34, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথম মানে ফার্স্ট র্যাঙ্কার। আর বর্তমানে দুটো জবের জন্য সিলেক্টেড, এক হলো সিআইএসএফ, দ্বিতীয় হলো এসএসএফ। ঠিক আছে। আর তোমরা দেখছো এখন প্র্যাকটিস উইথ বিশ্বজিৎ চ্যানেল। এই চ্যানেলটাতে প্রধানত এসএসসি জিডি কনস্টেবলের মতো বিভিন্ন যে ডিফেন্স এক্সাম আছে বা পুলিশ এক্সাম আছে, যেগুলো ডব্লিউপি কেপি, এই সমস্ত এক্সাম আছে, এগুলোতে তোমরা কীভাবে পাস করবে সেই বিষয়ে আমি কীভাবে পড়াশোনা করতাম সেই ধারণাগুলোকে আমি তোমাদেরকে দিয়ে থাকি। ঠিক আছে, মানে আমার যা এক্সপিরিয়েন্সগুলো আছে আমি তোমাদেরকে শেয়ার করে থাকি যে এইভাবে এভাবে যদি করে থাকো তাহলে তোমাদের নম্বরগুলো ইনক্রিজ হবে বা তোমাদের একটা চাকরি পাওয়ার মতো পর্যায়ে তোমরা পৌঁছবে খুবই তাড়াতাড়ি। ঠিক আছে, তো যারা বর্তমানে কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আর আমি যেগুলোকে বলবো সেগুলো তোমাদের ফলো করে চলো, অবশ্যই তোমরা একটা চাকরি পাওয়ার মতো পর্যায়ে খুবই তাড়াতাড়ির মধ্যে পৌঁছবে। ঠিক আছে, আজকে দেখো ঘটনাটা আমার গতকাল, আমি বললাম তোমাকে সিআইএসএফ আর এসএসএফ এর সিলেক্টেড আছি, কিন্তু আমার গতকাল সিআইএসএফের একটা জয়েনিং লেটার এসেছে। ঠিক আছে, সিআইএসএফের দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জয়েনিং লেটারটা হয়তো আমি মানে ফ্রন্ট ক্যামেরাতে আমি তো করি, তো হয়তো উল্টো করে দেখাতে পারে। কিছু কিছু দেখো এরকম, এটা দেখতে পাচ্ছ উল্টো করে দেখাবে, তারা খুলে দেখায়। দেখো এটা কিছু বুঝতে পারবে না হয়তো, লোগোটাকে দেখো, লোগোটাকে দেখলে বুঝতে পারবে এটা সিআইএসএফের। ঠিক আছে, আর নামটা দেখো, নামটা দেখো উল্টো করে দেখা যাচ্ছে বিশ্বজিৎ মণ্ডল। ঠিক আছে, তো জেনারেটর এসেছে আমার ট্রেনিং সেন্টার পড়েছে রাজস্থানের দেউলি বলে যে জায়গাটা আছে সেখানে। ঠিক আছে, 22 তারিখে আমার রিপোর্টিং আছে। আর এটা আমার আগের বার মানে 2022 সালে, তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে হয়তো জানোও না যে আমি 2022 সালে সিআইএসএফ এ সিলেক্টেড ছিলাম। ঠিক আছে, তো 2022 সালের জয়েনিং লেটারটা বর্তমানে এসেছে। তোমাদের এখন মাথায় অনেক প্রশ্ন উঠতে পারে যে দাদা এ তো প্রায় 1.5 বছরের কথা, তাহলে 1.5 বছর পর কী করে জয়েনিং লেটার আসলো, কীভাবে এতদিন লাগলো? তো দেখো তোমরা অনেকে জানো যে আমি উইথহেল্ডে ছিলাম। ঠিক আছে, এসএসসি জিডি কনস্টেবল 2022 আমি উইথহেল্ডে ছিলাম, কিসে না সিআইএসএফ সিলেক্টেড হয়ে। ঠিক আছে, তো যারা বর্তমানে যারা মানে উইথহেল্ডে আছো তারা এই একটা জিনিস থেকে তোমরা নিশ্চিন্ত হলে যে জয়েনিং সবারই হবেই। ঠিক আছে, আমি তোমাদেরকে আগে একটা ভিডিও বানিয়েছিলাম উইথহেল্ড নিয়ে, তো সেটাতেও বলে দিয়েছিলাম যে জয়েনিং সবার হবেই। ঠিক আছে, দেখো আমারও চলে এসছে, হ্যাঁ সময় লেগেছে অবশ্য, যে 1.5 বছর সময় লেগেছে। আমার কোর্ট কেস করা ছিল, আর আমাদের দেখো আমাদের বাড়িতে আসেনি, এটা পোস্ট অফিসের মাধ্যমে আমাকে দুর্গাপুরে আনতে যেতে হয়েছিল। ঠিক আছে, দুর্গাপুরে যে সিআইএসএফের অফিস আছে সেখানে আনতে যেতে হয়েছিল। ঠিক আছে, সেখান থেকে আমি খবর পাই যে 30 জন মতো ছিল আগের বার, 29 জন মতো ছিল। ঠিক আছে, আমাদের সিআইএসএফের 29 জন মতো ছিল দুর্গাপুরে, তার মধ্যে থেকে 3 জনের হয়েছে, মানে বর্তমানে 3 জনের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, 3 জনের জয়েনিং লেটার দিয়েছে। কার কার না, আমি ছিলাম, আমার একটা আমাদের দাদা ছিল, সেটা আমরা একসাথেই কেস করেছিলাম আমরা। তো এই দুজনের হয়েছিল। আর একটা ছেলে ওড়িশার, সেই ছেলেটার হয়েছিল। যাদের সামনে পরীক্ষা আছে, ঠিক আছে, তারা জিনিসগুলোকে তোরা বোঝো। তোমাদেরকে কিন্তু আমি আগে থেকে বলেছি যে বাঁ হাতের বুড়ো আঙুলটাকে অবশ্যই ঠিক রাখবে। 1.5 বছর কমপ্লিট হয়ে গেছে, এখনো পর্যন্ত 29 জনের মধ্যে মাত্র 3 জনের কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এখনো পর্যন্ত বাকিদের পড়ে আছে, বাকি 26 জনের, তাদের এখনো পর্যন্ত কি কমপ্লিট হবে, তারপরে কতদিন লাগবে ঠিক নেই। সেই জন্য বলছি আঙুলটাকে একদম ঠিক রাখবে। ঠিক আছে, একদম ঠিক রাখবে অবশ্যই অবশ্যই। তাহলে কিন্তু যদি এটাতে তোমার মিসম্যাচ হয়েছে, যদি মিসম্যাচ হয়েছে, কীভাবে মিসম্যাচ হয় আবার একবার বলে দিচ্ছি শোনো। দেখো তোমাদের যখন এক্সাম দিতে যাও, তোমাদের অনেকের একটা ধারণা থাকে যে এটা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে, কিন্তু আধার কার্ডের সাথে কিছু লিঙ্ক থাকে না। ঠিক আছে, এটা তোমাদের যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার হলে গিয়ে দেখবে তোমাদের প্রথমে বায়োমেট্রিক নেওয়া হয়। ঠিক আছে, তখন নেবে, নেওয়ার পর দেখবে যখন ঘুরে আসবে তুমি, মানে যখন এক্সাম কমপ্লিট হয়ে যাবে তারপর যখন বার হয়ে আসবে তখন একবার নেবে তোমার মানে বাঁ হাতের আঙুলটা সবসময়। ঠিক আছে, ইমপ্রেশন মেলানো যদি না মেলে তারপর থেকে সমান মেলাবে, প্রথমবার নেবে তারপর থেকে সমান মেলাবে। যদি না মেলে সেখানে তুমি সাসপেক্টেড ক্যান্ডিডেটে চলে গেলে, মানে সেখান থেকে তুমি জানবে আমি উইথহেল্ডে চলে যাব। ঠিক আছে, এরপরে সেম জিনিসটা যখন ফিজিক্যাল হয় তখনও করে, যখন মেডিকেল হয় তখনও করে। ঠিক আছে, যদি ফিজিক্যাল মেডিকেল একসাথেও হয় তাও দুবারই করবে। ঠিক আছে, দুবারের মধ্যে যে কোনো এতবারের মধ্যে মোট 4বার, 4বারের মধ্যে একবার নেওয়া হয় তোমার এই আঙুলের ছাপটা, আর 3বার মেলানো হয়। 3বারের মধ্যে যদি একবারও মিসম্যাচ হয় তাহলেই তুমি উইথহেল্ডে চলে যাবে, অথবা আরও কোনো রকমের উইথহেল্ডে যেতে পারে কি না, যদি ডকুমেন্টে কোনো প্রবলেম থাকে তোমার হয়তো ডকুমেন্টে হয়তো দেখা গেলো তোমার নাম আছে হয়তো মানে কোনো জায়গাতে একটা নাম আছে আধার কার্ড ভোটার কার্ডে, বা অন্য আবার ফের হয়তো দেখা গেলো যে তোমার মাধ্যমিকের যেটা সার্টিফিকেট সেখানে হয়তো আলাদা নাম আছে। এরকমভাবে অনেক কিছু করে উইথহেল্ডে চলে যায়। ঠিক আছে, এইভাবে সেই জন্য কি সব জিনিসগুলোকে ঠিক করে রাখবে। আর আমার এসএসএফের যে জয়েনিং লেটার এখনও পর্যন্ত আসেনি, আমাদের এসএসএফে কারো জয়েনিং লেটার এখনও আসেনি। এখন বলছে আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে, সবসময় কবে আসবে কোনো ঠিক নেই। ঠিক আছে, এখনও পর্যন্ত কোনো রকম আমরা খবর পাইনি এসএসএফের জয়েনিং লেটারের।
তো দেখো, আর একটা কথা, এখন দুটো আছে, আমি এখন ভাবছি যে ওটাতে যাবো নাকি যাবো না, ঠিক আছে। আমি আমার মন চাইছে যে আমি যাবো না সেই হিসেবে, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে যদি এসে আরও জয়েনিং আসতে তো আরও যদি লেট করে, তো সেই জন্যই কী করবো এখন বুঝতে পারছি না। তো একটা জিনিস তুমি দেখো, যে সবাই বলে চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না, দেখো দুটোতে পরপর সিলেক্টেড হয়ে গেছে, তাই না? আগের বার আবার ফের এটাতেও সিলেক্টেড হয়ে গেছে। তো এটাকেই তোমাদেরকে বলতে চাইছি যে যারা যারা পড়াশোনা করছো তাদের কিন্তু চাকরি হতে একটু বাধা নেই, ঠিক আছে, তাদের চাকরি হবেই। যারা করছো না তাদের আলাদা ব্যাপার, ঠিক আছে। যার একটু হাইট আছে, 170+ হাইট আছে যে কোনো ছেলের বা একটা মেয়ের যার 160+ হাইট আছে, তাদের চাকরি পাওয়ার মতো প্রচুর বড় পরিস্থিতি পড়ে আছে, তাদেরকে চাকরি পাওয়া হাতের মুঠোয়, একটুখানি যদি চাপ দেয় তাহলে তাদের চাকরি হয়ে যাবে। সেই জন্য প্রতিদিন বলি যে পড়াশোনাটাকে করো, টেস্টগুলোকে দাও, পড়াশোনাটাকে করো, টেস্টগুলোকে দাও। যারা যারা মেনে চলছো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে তোমাকে জানাবে যে তোমাদের আগে তোমরা যে পর্যায়ে ছিলে, এই ভিডিওগুলোকে আমি যেগুলোকে বলি তোমরা করার পরে কি তোমাদের মধ্যে একটু উন্নতি এসছে? একেবারে জেনুইন যেটা যেটা ঘটেছে তোমাদের সেটাকেই কমেন্ট বক্সে জানাবে তোমরা, ঠিক আছে। যেগুলোকে আমি বলি সেগুলো কি তোমাদের যখন এক্সাম দাও সেগুলোর মধ্যে আসে নাকি আসে না, মানে যে টেস্টগুলোকে দাও প্রিভিয়াস ইয়ারের যে টেস্টগুলো, সেগুলোর মধ্যে আসে কি আসে না, আমার এই ভিডিওগুলো থেকে তোমাদের কোনো রকম একটুও লাভ হয়েছে কি হয়নি, ঠিক আছে, তোমরা সেটাকে অবশ্যই জানিও, ঠিক আছে। আর পড়াশোনাটাকে অবশ্যই অবশ্যই চালিয়ে দাও, তোমাদের একটা না দুটো তিনটে, একবার যদি তোমার চাকরি হয়ে যায় না, তারপর থেকে তুমি জানবে আমি চাকরি পাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছে গেছি, আবার ফের পরীক্ষা দিলে আবার পাবো। আমি তোমাদেরকে জোর করে বলছি যে আমি আবার ফের যদি জিডি কনস্টেবল পরীক্ষা দিই, আবার ফের আমি 115-20+ নম্বর এমনিতেই তুলে দেবো তো। তো তোমরাও সেই জিনিসটা আসবে, তোমাদের শুধু একবার প্রথমে যেটা সেটাকে তোমার শুধু পরিশ্রম করতে হবে, পরবর্তীকালে আর কোনো পরিশ্রম করতে হবে না, পরবর্তীকালে একটু একটু করে এমনিই বাড়বে তোমার, ঠিক আছে, ওগুলোকেই পড়বে আবার বাড়বে। সেই জন্যই কি পড়াশোনাটাকে অবশ্যই অবশ্যই চালিয়ে যাও, ঠিক আছে। আমার সাথে যদি তোমার পার্সোনালি কোনো রকম দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে আমার এই ডিসক্রিপশানে, ভিডিও ডিসক্রিপশানে, তো এখান থেকে তোমরা আমাকে ওখানে মেসেজ করতে পারো। আমি যখনই ফ্রি সময় পাই তখনই আমি তোমাদেরকে মেসেজে রিপ্লাই দিয়ে দিই, ঠিক আছে। হয়তো যে সময় আমি খুব বিজি থাকি সেই সময় দিতে পারি না, বাট আমি ফ্রি সময় অবশ্যই অবশ্যই সবাইকে আমি রিপ্লাই করে দিই। যদি কোনো রকম দরকার থাকে তোমরা আমাকে করতে পারো ওখান থেকে মেসেজ, ঠিক আছে। আর পড়াশোনাটাকে অবশ্যই চালিয়ে যাও, আর বেশি দিনও নেই, 1 মাসও সময় নেই আর প্রায়, ঠিক আছে। তো অবশ্যই পড়াশোনাটাকে চালিয়ে যাও। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।